নভেম্বর থেকে জানুয়ারি ঘোরাঘুরির আদর্শ সময়। দেশের বিভিন্ন স্থান ঘোরা হয়ে গেলে অনেকেই ভাবেন এবার তাহলে সীমানা ছাড়িয়ে যাওয়া যাক, ভ্রমণের স্বাদ হোক ভিন দেশে। বিদেশ ভ্রমণের কথা ভাবলেই মাথায় ঘুরতে থাকে খরচের হিসাব। বিমান ভাড়া, হোটেল ভাড়া সহ অন্যান্য প্রস্তুতি, খরচের শেষ নেই। তাহলে কি সাধ্য আর স্বপ্নের মিলন ঘটবে না? ঘটবে। কম খরচে বাংলাদেশ থেকে কোন দেশগুলো ঘুরে আসা যায় চলুন জানি। ভ্রমণ প্রিয়দের পছন্দের দেশ থাইল্যান্ড। লাখখানেক টাকা বাজেটের মধ্যে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড থেকে। ভিসা এবং বিমান ভাড়ার খরচ পড়বে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে। বাকি টাকায় আপনি অন্তত ব্যাংককে থেকে ঘুরেও দেখতে পারবেন। আর প্রয়োজনীয় বাজেট বাড়ালেই দেখতে পারবেন পাতায়া, ফুকেট, ক্র্যাবির মতো দর্শনীয় স্থানগুলো। সচক্ষে হিমালয় দেখতে চাইলে কাজ শুধু একটাই, নেপালের ফ্লাইটের টিকিট কাটা। বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালে অন অ্যারাইভাল ভিসা। আগে থেকে একটা ফর্ম পূরণ করে রাখলেই হলো। বিমান ভাড়া 25 থেকে 30 হাজার টাকা। নেপাল পৌঁছানোর পর আপনি চাইলে কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন। ঘুরে আসতে পারবেন পাহাড় ঘেরা পোখারা অথবা নান্দনিক নাগরকোট। শ্রীলঙ্কাও হতে পারে আপনার ভ্রমণ গন্তব্য। ফ্লাইটের খরচ এবং ঘোরাঘুরি সব মিলিয়ে লাখখানেক টাকার মধ্যেই ঘুরে আসতে পারবেন শ্রীলঙ্কা। পর্যটক বান্ধব এই দেশটিতে দেখার মতো অনেক কিছু আছে। সিগিরিয়া রক, অ্যাডামস পিক, সীতা এলিয়ার মতো জায়গাগুলোতে গেলে প্রকৃতি আর স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন উপভোগ করা যাবে মন ভরে। তাহলে আর দেরি কেন? শুরু করে দিন বাজেট বান্ধব পরিকল্পনা। ঘুরে আসুন আপনার স্বপ্নের গন্তব্য থেকে। জীবনে যুক্ত হোক দূর দেশের নতুন অভিজ্ঞতার গল্প।